দর্শক, হাজী সেলিমের গ্রেপ্তার, গোলাপের আবারও রিমান্ড সহ টিপু মুন্সিকে কারাগারে পাঠানোর খবরের বিস্তারিত নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, এই তিনজনের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? মোহাম্মদ সেলিম, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি নিজেই জানালেন, এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে বংশাল থানা একটি এলাকা থেকে, যেটা আমরা নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা এবং পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আপনি নিজেও জানালেন যে 2007 সালে হাজী সেলিম এবং তার স্ত্রী গুলশান আরা বেগম দুজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশনের অবৈধ সম্পদ অর্জনের দায় তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার সে সময় তার বিরুদ্ধে মামলা দায়ের করে অবৈধ সম্পদ অর্জনের দায়, এবং 2008 সালে কিন্তু তাকে 13 বছরের সাজা দেওয়া হয়। পরবর্তীতে 2022 সালে সে 13 বছর সাজা কমিয়ে 10 বছরে আনা হয়, এবং 10 বছর আনার পরে কিন্তু হাজী সেলিম বেশ কয়েকদিন জেল থেকে কারাগারে থেকে তারপরে তিনি জামিনে বের হন। এবং আজকে গতকালকে আবার হাজী মোহাম্মদ সেলিমকে নানান অভিযোগে গ্রেপ্তার করে, কারণ তিনি আসলে সেই এলাকায় সূত্রাপুর, বংশাল, লালবাগ এলাকায় যে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন, বিশেষ করে যখন এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং ছাত্র জনতারা যখন আন্দোলন করছিলেন, তখন তার মুভমেন্ট এবং তার দিক নির্দেশনা নানানভাবে আসলে প্রভাবিত করেছে, যে কিভাবে ছাত্র আন্দোলন প্রতিহত করা যায় সেই বিষয়টি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে প্রভাবিত করেছে। তো এই ঘটনাগুলো আসলে বিচার বিশ্লেষণ করে গতকালকে রাত্রে বংশাল থানা থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এখানে মাহাদি একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আসলে তাকে রিমান্ডে নিবে কিনা সেই বিষয়টি প্রশ্ন সাপেক্ষ, কারণ হচ্ছে যে আমরা যতদূর জানি বেশ কয়েক বছর ধরে সে তেমন কথা, হাজী সেলিম তেমন কথা বলতে জানেন না, দুটি একটি শব্দ উচ্চারণ করা ছাড়া কথা বলতে জানেন না। তারপর নিশ্চয়ই যে যারা তদন্ত কর্মকর্তারা রয়েছেন তাকে যে মামলাটিতে গ্রেপ্তার দেখাবেন এবং গ্রেপ্তার দেখিয়ে তাকে যে জিজ্ঞাসাবাদ করবেন, সেই জিজ্ঞাসাবাদে আসলে তার কাছ থেকে কি বের করতে চান, কি বের করতে পারবেন, সেই বিষয়টি নিশ্চয়ই তদন্ত কর্মকর্তারা সেই বিষয়গুলোকে মাথায় রাখবেন। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ, দখল বাণিজ্য, সে পুরনো ঢাকার দখল বাণিজ্যের মুখোচ্ছন্ন সম্রাট বলা চলে, স্থাপনা দখল, জমি দখল থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই হাজী মোহাম্মদ সেলিম এবং তার সন্তানরা লালবাগ, সূত্রাপুর এবং বংশাল থানা এলাকায় করেনি। নিরীহ মানুষদের জমি দখল, বিল্ডিং দখল, বাড়ি দখল থেকে শুরু করে অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গত 15 বছরকে এই অভিযোগগুলো আসলে আদালত বা কোনো থানায় দায়ের করতে পারেনি। হয়তো এমন একটি সুযোগ এসেছে যে আসলে এই মুহূর্তে যাদের সম্পদ সে অবৈধভাবে দখল করেছে সেগুলো পুনরুদ্ধারের জন্য তারা চেষ্টা করবে। কতদিন রিমান্ড মঞ্জুর করা হবে বা কতদিন রিমান্ড চাওয়া হবে হাজী সেলিমের বিরুদ্ধে বা জিজ্ঞাসাবাদের জন্য, সেই বিষয়টি হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। আপনি আরেকটু যে দুজনের বিষয়ে বলেছেন যে আসলে আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের যে প্রচার সম্পাদক, তাকেও আবার ফের 3 দিনের রিমান্ডে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে তদন্ত কর্মকর্তা। এবং রিমান্ডে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তার কি ভূমিকা ছিল এবং ছাত্র হত্যার সঙ্গে তার ভূমিকা কি ছিল সেগুলো আসলে প্রমাণের জন্য, সেগুলো আসলে বিচার বিশ্লেষণের জন্য, তথ্য পাতের জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। এবং টিপু মুন্সিকে আপনি ঠিকই বলেছেন যে কারাগারে প্রেরণ করেছে এবং তদন্ত কর্মকর্তারা আদালতের কাছে আর্জি করেছে যে যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ, হত্যা মামলার যে অভিযোগ, যে পর্যন্ত প্রমাণ না হয় বা তদন্ত কর্মকর্তা শেষ না ততদিন পর্যন্ত যাতে কারাগারে রাখা, এবং আদালত সেটি মঞ্জুর করেছেন, অর্থাৎ টিপু মুন্সি, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে কারাগারে রেখেছেন। জি মহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 71 নিউজ সেন্টার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিম মিজান।